আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি সহজ রেসিপি নিয়ে এলাম, পেঁয়াজু, যেটা সবাই রান্না করতে পারেন। এরপরেও এর কিছু টিপস আছে। আমি এখানে 3 কাপ মসুরি ডাল নিয়ে নিলাম, 1 কাপ নিয়ে নিচ্ছি মটরের ডাল, 1/3 কাপ চাল। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এগুলো দেওয়ার ফলে পেঁয়াজুটা অনেক মচমচে হয়। এছাড়াও আরও কিছু টিপস আছে, তাহলে আমার সাথেই থাকুন এবং ফুল রেসিপিটি দেখুন। ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 2-3 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পর এখন আমি ডালগুলোকে ব্লেন্ড করে নেব। ডালগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ডাল ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাহলে প্রতিদিন আমার আর ডাল ব্লেন্ড করার ঝামেলা থাকবে না। এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আরও একটি বক্সে করে আরও কিছু রেখে দেবো। এখন আমি পেঁয়াজু তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, 2টো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ ও 4 ভাগের 1 চা চামচ বেকিং পাউডার, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তাহলে পেঁয়াজটা নরম হবে এবং এর ফ্লেভারটা গিয়ে ডালের মধ্যে ঢুকবে। এখানে আমি ডাল বাটা নিয়ে নিচ্ছি 2 কাপ। এগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব। গরম তেলে আমি এখন এগুলোকে অল্প আঁচে ভেজে নেব, তাহলে একদম মচমচে হবে। পেঁয়াজুতে আসলে পেঁয়াজ বেশি হবে এবং ডালের পরিমাণটা কম হবে, কিন্তু এরপরেও আমরা ডালটা একটু বেশি দিয়ে দিই। পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে পেঁয়াজুটা অনেক মচমচে হয়, ও বেকিং পাউডার সামান্য দিয়ে দিলেও পেঁয়াজুটা অনেক মচমচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন পেঁয়াজু কতটা মচমচে ও সুস্বাদু হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব নতুন রেসিপি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। যদিও পেঁয়াজু অতি সাধারণ একটা রেসিপি, সবারই জানা আছে।